মির্জাপুর আমরা দেখিনি, কিন্তু বর্তমান মুর্শিদাবাদে মির্জাপুর দেখছি এই মুসলিমদেরকে বিক্রি করছে পৃথিবীর কাছে। আজকে বলতে চাই, হে যুব সমাজ, হে আলেম সমাজ, হুমায়ুন কবির থেকে দূরে সরে যাও। একটাও মানবে না, এক টাকাও দান করবে না। এই বর্তমান সমাজে পশ্চিমবঙ্গের মুসলমানদেরকে 1000 কোটি টাকায় বিক্রি করা হচ্ছে। মুর্শিদাবাদের হুমায়ুন কবির নামাজ পড়তে পারে না, মুখে দাড়ি নাই, রুকুতে উঠে অন্যদিকে চেয়ে আছে। সামি আল্লাহু লিমান হামিদা বলছে, তখন নামাজ বোঝে না, সে মুসলমানদের লিডার হয় কিভাবে? পিএমও অফিসে মুসলিমদেরকে 1000 কোটি টাকার বাদাউলাতে মুসলিমদের পশ্চিমবঙ্গে বাবরি মসজিদ করে ভোট কেটে এবং বলা হবে মুসলমানরা ভোলা ভালা হা বলা, মুসলমানরা আবেগে পড়ে যায়, হিন্দিতে বলছে। আবার বলছে নাকি এআই ভিডিও। এই বর্তমান সমাজে বলতে চাই, নেতা যদি মানতে হয়, যার মধ্যে কোরআন থাকবে, হাদিস থাকবে, আলেমরা হলো বর্তমানে নেতা। কোথাকার হুমায়ুন কবির, মুখে দাড়ি নাই, গাঁজাখোর, সে মুসলমানদেরকে 1000 কোটি টাকায় বিক্রি করছে। বাবরি মসজিদ হাজার হাজার কোটি কোটি টাকা মানুষ দান করছে। নিজের এলাকার মসজিদকে দেখেন, এলাকার মাদ্রাসাকে দেখেন, গরিব এতিম ছেলেরা পড়াশোনা করছে। আজকে হেলিকপ্টারে করে জনসভা করছে। মুসলমানদের পায়ে ধরে বলছে, আমার মুসলমান, চোখে পানি চলে আসছে। বাবরি মসজিদ যেদিন ভিত্তি স্থাপন হয়, আমি নিজে গিয়েছিলাম। বাবরি মসজিদে ভিত্তি স্থাপন অনুষ্ঠানে গিয়ে দেখি সাদা বড় বড় দাঁড়িয়ে আমার ইমানদার বাপেরা, গরিব মানুষ, হাঁটতে পারে না, দিন আনা দিন খাওয়া মানুষ, ইমানদার, পায়ে হেঁটে নিউ টাউন থেকে, ক্যানিং থেকে আমার মুরব্বী বাবারা মুখে সাদা দাড়ি, ট্রেনে করে শিয়ালদা থেকে লালগোলা এক্সপ্রেস ট্রেন ধরে মুর্শিদাবাদে গিয়ে বাবরি মসজিদে ভিত্তি স্থাপন হবে 12টার সময়। সকাল 8টার সময় 9টার সময় আমি দেখছি অঝর নাইরে কাঁদছে, চোখের পানি ঝরে কাঁদছে। আমি দেখছি কেন? মনের আবেগ। আমাদের বাবরি মসজিদকে শহীদ করে দিয়েছে। মুর্শিদাবাদের বুকে বাবরি মসজিদ হচ্ছে, আমার মুরব্বীরা কাঁদছে, বুকটা কেঁপে উঠছে। হাজার হাজার কোটি কোটি মুসলমান বাবরি মসজিদ হওয়ার জন্য মুর্শিদাবাদে কেঁদেছিল, কিন্তু হুমায়ুন কবির মির্জাপুর আমরা দেখিনি, কিন্তু বর্তমান মুর্শিদাবাদে মির্জাপুর দেখছি ওই মুরব্বী চাষাদানরা তারা কেঁদেছিল যে বাবরি মসজিদ যাতে হয়। আজকে তাদের ইমান এই মুসলিমদেরকে বিক্রি করছে পৃথিবীর কাছে, ব্রিটিশদের দালালদের কাছে বিক্রি করে দেওয়া হচ্ছে। আজকে বলতে চাই, হে যুব সমাজ, হে আলেম সমাজ, হুমায়ুন কবির থেকে দূরে সরে যাও। একটাও মানবে না, এক টাকাও দান করবে না। ওরকম বাবরি মসজিদ দরকার নাই। মুসলমানদেরকে বিক্রি করা হচ্ছে। আর হুমায়ুন কবির প্রত্যেকটা কোটা দাঙ্গা লাগানোর মতন, হিন্দুদের মেরে কেটে ভাসিয়ে দাও, একই কথা। তাই বলতে চাই, মুর্শিদাবাদের বাবরি মসজিদের দরকার নাই, হুমায়ুনের দরকার নাই। যে টাকাগুলো গরিবদের কাছে নিয়েছে ফিরিয়ে দিক। আমি আর বেশি আগাবো না। বলছি এআই ভিডিও, কোনো এআই ভিডিও নয়। ওই ভিডিওটি এআইকে ফেলা, এআই এর কাছে দেওয়া হয়েছে। এআই বলছে ওটা এআই ভিডিও নয়। স্বয়ং আসাউদ্দিন ওয়াইসি ও জোট ভঙ্গ করেছে। আর আলোচনা মুসলমান অন্ধভক্ত হলে হবে না, যাকে তাকে লিডার বানালে হবে না। কান মাথা খুলে বিবেচনা করবে, যে সে আসবে বিক্রি করে দেবে। আমার মুসলমান ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল মাজিদের মধ্যে পারা নম্বর 30 সূরা আসরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন জানাচ্ছেন, ওয়াল আসর, আল্লাহ রাব্বুল আলামিন তিনি কসম খাচ্ছেন, শপথ গ্রহণ করছেন, ওয়াল আসর, সময়ের কসম, সময়ের শপথ। ইন্নাল ইনসানা লাফি খুসর, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল ইনসানা, এই বিশ্বের ভূখণ্ডে প্রত্যেকটা মানুষ তারা ধ্বংসের মধ্যে, ক্ষতিগ্রস্তের মধ্যে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই পৃথিবীর জমিনে 3 শ্রেণীর মানুষ তারা ক্ষতিগ্রস্ত নয়। 3 শ্রেণীর মানুষ ছাড়া বাদ বাকি সকল মানুষ তারা ক্ষতিগ্রস্তের মধ্যে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, কেবলমাত্র প্রথম সম্প্রদায় হলো ইল্লাল্লাযীনা আমানু,
আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রতি যারা ঈমান এনেছেন, বিশ্বাস এনেছেন, আল্লাহকে যারা বিশ্বাস করেন, তারাই হলো সফলতা অর্জন করেছেন। আর দ্বিতীয় নম্বর হলো ওয়ামিলুস সলিহাত, নেক কাজ করে যারা পৃথিবীর জমিনে সৎ কাজের উপদেশ করে। ওয়াতাওয়াসাউ বিল হক, পৃথিবীর জমিনে হক কথা মানুষের কাছে পৌঁছে দেয়, নিজে হকের উপরে চলে এবং মহল্লাবাসীকে হক কথার উপরে চলার আদেশ দেয়, উপদেশ দেয়। আর তিন শ্রেণীর মানুষ হলো ওয়াতাওয়াসাউ বিসসবর, যারা ধৈর্য ধারণ করে। এই তিন শ্রেণীর মানুষ তারা ক্ষতিগ্রস্তের মধ্যে নয়। আজকে আমার আলোচ্য বিষয় হলো ঈমান। ঈমান কি জিনিস জানতে হবে। আমার মুসলমান ভাইরা শুনলে অবাক হয়ে যাবেন, এই বর্তমান সময়ে হাজার হাজার মহিলারা রাস্তায় তারা ঘুরে বেড়ায়। আজকে ভারতের বুকে কোটি কোটি মুসলমান রয়েছে, এই বাংলার বুকে কোটি কোটি মুসলমান রয়েছে, কিন্তু এক কোটি কোটি মুসলমান কিন্তু সবাই কি ঈমানদার? সবাই কিন্তু ঈমানদার নয়। প্রকৃত ঈমানদার কাকে বলে? ছোট্ট একটা ঘটনা তুলে ধরবো, শুনলে আপনারা অবাক হয়ে যাবেন। আমার মুরব্বিয়ানেরা, আমার পর্দার আড়ালের মা বোনেরা, আমার যুবক যুবতীরা, আমার মুরব্বিয়ানেরা ভালো করে খেয়াল করবেন। আমাদের এলাকায়, আপনাদের এলাকায় ফজরের নামাজ পড়ে ভোরবেলায়, ভোর 3টার সময় 4টার সময় যারা উঠে গরু কেটে গোস্ত বিক্রি করে, তাদেরকে কি বলা হয়? কসাই বলা হয়। তাদেরকে কসাই বলা হয়। যারা ভোরের বেলা, যারা কসাইয়ের কাজ করে, তারা কিন্তু ভোরের বেলা ওঠে, একেবারে ফজরের নামাজের সময় উঠে তারা গোস্ত কেটে হাটে বাজারে মার্কেটে গিয়ে বিক্রি করে। আমার মুসলমান ভাইয়েরা, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল মাজিদের মধ্যে পারা নম্বর 30 সূরা আসরের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন জানাচ্ছেন ওয়াল আসর। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি কসম খাচ্ছেন, শপথ গ্রহণ করছেন, ওয়াল আসর, সময়ের কসম, সময়ের শপথ। ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ইন্নাল ইনসানা, এই বিশ্বের ভূখণ্ডে প্রত্যেকটা মানুষ তারা ধ্বংসের মধ্যে, ক্ষতিগ্রস্তের মধ্যে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন এই পৃথিবীর জমিনে 3 শ্রেণীর মানুষ তারা ক্ষতিগ্রস্ত নয়। 3 শ্রেণীর মানুষ ছাড়া বাদ বাকি সকল মানুষ তারা ক্ষতিগ্রস্তের মধ্যে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, কেবলমাত্র প্রথম সম্প্রদায় হলো ইল্লাল্লাযীনা আমানু। আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রতি যারা ঈমান এনেছেন, বিশ্বাস এনেছেন, আল্লাহকে যারা বিশ্বাস করেন, তারাই হলো সফলতা অর্জন করেছেন। আর দ্বিতীয় নম্বর হলো ওয়ামিলুস সলিহাত, নেক কাজ করে যারা পৃথিবীর জমিনে সৎ কাজের উপদেশ করে। ওয়াতাওয়াসাউ বিল হক, পৃথিবীর জমিনে হক কথা মানুষের কাছে পৌঁছে দেয়, নিজে হকের উপরে চলে এবং মহল্লাবাসীকে হক কথার উপরে চলার আদেশ দেয়, উপদেশ দেয়। আর 3 শ্রেণীর মানুষ হলো ওয়াতাওয়াসাউ বিসসবর, যারা ধৈর্য ধারণ করে। এই 3 শ্রেণীর মানুষ তারা ক্ষতিগ্রস্তের মধ্যে নয়। আজকে আমার আলোচ্য বিষয় হলো ঈমান। ঈমান কি জিনিস জানতে হবে। আমার মুসলমান ভাইরা শুনলে অবাক হয়ে যাবেন, এই বর্তমান সময়ে হাজার হাজার মহিলারা রাস্তায় তারা ঘুরে বেড়ায়। আজকে ভারতের বুকে কোটি কোটি মুসলমান রয়েছে, এই বাংলার বুকে কোটি কোটি মুসলমান রয়েছে, কিন্তু এক কোটি কোটি মুসলমান কিন্তু সবাই কি ঈমানদার? সবাই কিন্তু ঈমানদার নয়। প্রকৃত ঈমানদার কাকে বলে? ছোট্ট একটা ঘটনা তুলে ধরবো,
শুনলে আপনারা অবাক হয়ে যাবেন। আমার মুরব্বিয়ানেরা, আমার পর্দার আড়ালের মা বোনেরা, আমার যুবক যুবতীরা, আমার মুরব্বিয়ানেরা ভালো করে খেয়াল করবেন। আমাদের এলাকায়, আপনাদের এলাকায় ফজরের নামাজ পড়ে ভোরবেলায়, ভোর 3টার সময় 4টার সময় যারা উঠে গরু কেটে গোস্ত বিক্রি করে, তাদেরকে কি বলা হয়? কসাই বলা হয়। তাদেরকে কসাই বলা হয়। যারা ভোরের বেলা, যারা কসাইয়ের কাজ করে, তারা কিন্তু ভোরের বেলা ওঠে, একেবারে ফজরের নামাজের সময় উঠে তারা গোস্ত কেটে হাটে বাজারে মার্কেটে গিয়ে বিক্রি করে।